যে সমস্ত নারীর চুল কোনো বেগানা পুরুষ দেখবে ওদেরকে কিয়ামতের মাঠে জাহান্নামে চুলের মধ্যে লটকিয়ে রাখা হবে। 2, যে সমস্ত নারী স্বামীর সাথে তর্ক করে কথায় কথায়, বাক বিতাণ্ডে জড়িয়ে যায়, কথায় কথায় জবাব দেয়, স্বামীর মনে আঘাত দেয়, তাদের জিহ্বার মধ্যে লটকিয়ে রাখা হবে। যে সমস্ত নারী পরকীয়া সম্পর্কে লিপ্ত এবং বিয়ের আগে বিবাহ বহির্ভূত প্রেমে লিপ্ত, এই সমস্ত নারীদের বুকের দুধের স্তরের মধ্যে প্যারাক মেরে লটকিয়ে রাখা হবে জাহান্নামে। নাউজুবিল্লাহ। 4, যে সমস্ত নারী উপকার করে খোঁটা দেয় তাদের শাস্তি হলো তাদের মুখ দিয়ে বিভিন্ন অঙ্গ দিয়ে আগুন বের হবে। 5, যে সমস্ত নারী ভালোভাবে পবিত্র হয় না, নামাজ নিয়ে হেও করে, ঠাট্টা করে, ওদের মাথা হবে কুকুরের মতো, গা হয়ে যাবে গাধার মতো। নাউজুবিল্লাহ। অথবা যাদের হাত পা বেঁধে রাখা হয়েছে, সাপ বিচ্ছু ছেড়ে দেওয়া হয়েছে, এরাই শাস্তিটা পাবে। এখন আছেন পুরুষ, কিয়ামতের মাঠে সিত্তাতু আশিয়াইন হুন্না গরিবাতুন মিন সিত্তাতি মাওয়াদিআ, কিয়ামতের আগে 6টা জিনিস বড় গরিব হয়ে যাবে, যেগুলো জন্মগতভাবে পয়সাওয়ালা, গরিব না, অনেক দামি। 1, আল মসজিদু গরিবুন ফিমা বাইনা কওমিন লা ইউসাল্লুনা ফিহি, মসজিদ গরিব হয়ে যাবে। কেন? মুসল্লি থাকবে না। ওয়াল কুরআনু গরিবুন ফি মানজিলি কওমিন লা ইউকরাউনা ফিহি, কোরআন গরিব হয়ে যাবে, ঘরের আলমারিতে কোরআন কেউ পড়ে না। ওয়াসসুহুফু গরিবুন ফি জাওফিল ফাসিক, যারা কোরআন থেকে ব্যাখ্যা করতে গিয়ে কোরআনের ভুল ব্যাখ্যা করে, ভ্রান্ত মুফাসসির, তাদের সিনার ভিতরে কোরআন গরিব। 4, ওয়াল মারাতু সালিহাতু গরিবাতুন, ওই নারী গরিব হয়ে যাবে যে নেককার, স্বামী হচ্ছে বাটপার। এরকম স্বামী এখানে নাই আর কি, পৃথিবীতে আছে তো অনেক স্বামী আছে, নিজের অফিসের পাওয়ার টাওয়ার সব বিবিরে খালি দেখায়, বসে দেখাইতে পারে না, বসের রাগ বিবির লগে, ব্যবসার রাগ বিবির লগে, একটু বেশ কমইলেই সব বিবির লগে, সব যাওয়ার সময় মনে হয় ঘর থেকে একটা সীতাবাগ বাইর হইছে, ঢুকার সময় মনে হতে একটা হায়ানা ঢুকে গেছে ঘরে। কথা কোন ঠিক কিনা? এরকম লোক আছে না নাই সমাজে? কোন নারী তরকারির লবণ কম হোক চায় না, কোন নারী ইচ্ছে করে তরকারি অস্বাদ হোক সেটা চায় না। কিন্তু কিছু পুরুষ আছে সমস্ত বাহাদুরি তার বউয়ের লগে, ডেকসি মেলা মেরে ফেলে দেয়, তরকারি মেলে ঢিল ছুঁড়ে মেরে দেয়। না, মনে রাখবেন, বিবি হলো আপনার অর্ধাঙ্গিনী। কিয়ামতের মাঠে এই বিবির সাক্ষী আপনার কাজে আসবে। এবং এই পৃথিবীর প্রথম সম্পর্ক হলো স্বামী আর স্ত্রী, আদম এবং হাওয়া। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য বিবিকে চাকরানি মনে করবেন না, বিবিকে রানী মনে করবেন। সে মা বোনেরা সারা দিন ইফতার বানায়, আবার তারাবি পড়ে, আবার সেহরি রান্না, আবার রাতের খাবার। রমজান মাস একটু ভালো মতো না করলে আপনারা রেগে যান। এজন্য আমাদের সব পুরুষদের উচিত যতটুকু সম্ভব নিজের বিবিকে, নিজের মাকে সাহায্য করা। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন। আমরা আমার নবীর চেয়ে বেশি স্মার্ট হয়ে যাই নাই, আমার নবীজির চেয়ে বেশি বিজিয়েস্ট আমরা নই, আমার নবীর চেয়ে বেশি স্মার্ট আমরা নই। আমার নবী নিজেই আমার মাদেরকে, বিবিদেরকে, নবীজির আমাদের মাদেরকে আমার নবী রান্না বান্না ঘরের বিভিন্ন কাজে যতটুকু সম্ভব আমার নবী সহযোগিতা করতেন। হাজা সুন্নাহ। সুবহানাল্লাহ জোরে পড়েন। আপনারা করবেন, রাজি আছেন কিনা বলেন না? পবিত্র রমজান মাসে হয়তো আপনার ছোট বাচ্চা আছে, তার জন্য আপনার বিবি আজকে ইফতারটা ভালো মতো বানাইতে পারে নাই, সেহরিটা আজকে ভালো মতো রান্না করতে পারেন, আপনি রেগে যাবেন না। রমাদান মাস, তাকে যদি আপনি অপমান করেন, এমনিতেই এই মাস দয়ার মাস, মায়ার মাস, কোরআনের মাস, রহমতের মাস, আপনি তাকে আদর করে বলবেন, ঠিক আছে ইনশাল্লাহ আজকে আমরা দুজনে কোনো মতে সেরে নিই, কালকে ভালো হবে। বোঝার দরকার আছে না নাই? অনেক মা বোনেরা ছোট বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করায় রমজান মাসে, এরপর আবার রান্নাবান্না করতে হয়, অনেক কষ্ট তাদের করতে হয়। স্বামী হিসেবে আপনি তাদের দুঃখ বুঝবেন। আর যদি তার কষ্টের দিনগুলোতে আপনি যদি রান্নাবান্না করে তার মুখে হাসি ফোটান, খুশি হয়ে যাবে কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। আপনি কি ছোট হয়ে যাবেন? ছোট হবেন না। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আমার নবীজি ইরশাদ করছেন, ওই ব্যক্তিকে আল্লাহ দয়া করে না যে মানুষকে দয়া করে না। আপনার বিবি একজন মানুষ, ঠিক কিনা বলেন? আসেন, এরপরে যেই পুরুষ, ওই পুরুষ বড় গরিব যে নেককার, বিবি হচ্ছে প্রচন্ড দজ্জাল।
এরকম বিবি আছে না নাই? যারা বিবির কথায় উঠে আর বসে, এরকম সমাজের পুরুষ আসে না? এদেরকে বলা হয়েছে দাইয়ুস। কি বলা হয়েছে? যারা ফেসবুকে বিবির ছবি দিয়ে দেয়। আসে না নাই? বলেন না। প্রোফাইল পিকচারে যারা বিবির ছবি দেয়, বউকে গোটা দুনিয়ার সামনে দেখায়, এরা কোনো সত্যিকারের স্ট্রং পুরুষ হতে পারে না। এরা হচ্ছে দুর্বল পুরুষ। ঠিক কিনা কথা বলেন? স্ট্রং পুরুষ হলো যার ব্যক্তিত্বের সামনে তার বিবি তাকে শ্রদ্ধার সাথে মানতে বাধ্য। ঠিক কিনা বলেন? মা থাকবে মাথায়, বিবি থাকবে বুকে। মাথারটাকে নিচে আনা যাবে না, নিচেরটাকে উপরে নেওয়া যাবে না। মায়ের জায়গা আগে ঠিক রাখতে হবে। ঠিক কিনা বলেন? বাবার জায়গা আগে ঠিক রাখতে হবে। 10,000 কোটি বিবিকে এক পাল্লায় দিলে বাপ মায়ের পা থেকে ঝরে পড়া ধুলাবালিও হবে না। কিন্তু মনে রাখতে হবে, আমাদের প্রত্যেকটা বাবা মাকে মনে রাখতে হবে, আপনার ছেলের বউকে যদি আপনি নিজের মেয়ে মনে করতে পারেন, আপনার জন্য কিয়ামতের মাঠে নূরের মিম্বর বানিয়ে রাখবে আল্লাহ। আল মুতাহাব্বুনা লিজালালি লাহুম মানাবিরু মিন নূরিন ইউগবিতুহুমুন নাবিয়্যুনা ওয়াশ শুহাদা। সুবহানাল্লাহ। আপনাকে আবার বলছি, কান খুলে শুনুন। যারা শাশুড়ি আম্মা হয়েছেন, যারা শ্বশুর আব্বা হয়েছেন, নিজের পুত্রবধূকে যদি নিজের মেয়ে মনে করতে পারেন, আপনার জন্য কিয়ামতের মাঠে নূরের মিম্বর বানিয়ে রাখবেন আল্লাহ। এরপরে পুত্রবধূরা যদি নিজের শ্বশুর শাশুড়িকে নিজের আব্বা এবং আম্মা মনে করতে পারেন, আপনাদের জন্য কিয়ামতের মাঠে নূরের মিম্বর বানিয়ে রাখবেন আল্লাহ। 3 প্রকারের রোজাদার আমাদের সমাজে আছে। কোথায় আছে? যেরকম কোথায় আছে? কয় প্রকার? 3। একটা হলো আম উমুম, যারা রোজাও রাখে মিথ্যাও বলবে, রোজাও রাখে গীবতও করে, রোজাও রাখে গালিও দেয়, রোজাও রাখে সিনেমাও দেখে, রোজাও রাখে বেগানা মেয়ের সাথে কথাও বলে। কথা বলে না? ঠিক কিনা? রোজাও রাখে মুনাফিকিও করে, রোজাও রাখে বাটপারিও করে। এগুলো কোনো রোজা নয়, এগুলো শুধুমাত্র সময় নষ্ট ছাড়া আর কিছু নয়। সেকেন্ড রোজা খাস, যারা রোজা রাখবে কানের রোজা। কিসের রোজা বলেন না? রোজা রাখবে মুখের রোজা, রোজা রাখবে নাকের রোজা, রোজা রাখবে হাতের রোজা, রোজা রাখবে পায়ের রোজা, রোজা রাখবে দিলের রোজা। কান দিয়ে গীবত শুনবে না, মুখ দিয়ে গীবত করবে না, চোখ দিয়ে বেহায়া দেখবে না, হাত দিয়ে ইসলাম বিরোধী কিছু ধরবে না, পা দিয়ে ইসলাম বিরোধী কোথাও যাবে না। তার হাত পা চোখ কান নাক মুখ কলব পরিপূর্ণ হওয়ার পর তারপরে পেটের রোজা। ঠিক কিনা কথা বলেন? এটা হলো খাস। আরেকটা হলো আখাসুল খাস, হুসুসুল হুসুস, ভেরি ভেরি ভিআইপি। এটা অনেক উঁচুতে, অনেক উঁচুতে। এটা কারা? যারা 11 মাস ফুল সেট আপ শেষ করবে, পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় ব্যক্তিগত। 11 মাস পরে যখন রমজানে সে নক করবে, এই 1 মাস সে দুনিয়াদারির সাথে আর থাকবে না। তার স্মার্টফোন অফ থাকবে, তার ইন্টারনেটের কানেকশন কাটা থাকবে। কথা কোনো ঠিক কিনা জোরে বলেন? তার মোটর সাইকেলের চাবি আলমারিতে রেখে দেবে। সে মসজিদে আর সেহরিতে তাকে যেখানেই যায়, হয়তো সে মসজিদে অথবা ওযুখানায় অথবা তারাবিতে অথবা সেহরিতে অথবা ইফতারে 24 ঘন্টা সে আল্লাহর সাথে কানেক্টেড। এটা হলো আখাসুল খাস। যেদিন ঈদের চাঁদ উঠবে, সেদিন তার চেহারা থেকে নূর চমকাবে। সে যা বলবে তা হয়ে যাবে, সে আল্লাহর হয়ে যাবে। এমন একজন রোজাদারের নাম হলো শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। উনি এই 1 মাস কিছুই করতেন না, 24 ঘন্টা আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। আমরা চাইলেই পারি। কথা কোনো ঠিক কিনা? চাইলে সম্ভব, অসম্ভব কিছু না। আপনি আমার নবীজিকে ছাগলের পিছে পিছে দেখেছেন? আপনি মেরাজের রাতে আমার নবীজিকে জিবরিল আমিনের আগে আগে দেখেন নাই? আপনি সিদ্দিক আকবরকে প্রশ্ন করেন না, ওগো আবু বকর সিদ্দিক। আমি আসলে সিদ্দিক আকবরের দিকে ঢুকে গেছি, কারণ নামটা শুরুতে পড়ছি যে, এই থেকে ঢুকে গেছি পট করি, ব্রেনটা ওদিকে চলে গেছে। ওনাকে জিজ্ঞেস করেন,
রু জগতে আমরা সবাই ইমানের চারাগাছ পেয়েছিলাম, সবাই, not only Muslim but also Hindu, Buddha, Christian, Jumma, Chakma, all of the human being had got the seed of Iman. ইমানের চারা পেয়েছে সবাই রু জগতে। এখন এটা রোপণ করার জন্য মাটি আর বাতাস। সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করেন, আপনার ইমানের গাছ এত বড় কেন? ফারুকে আজম, আপনার ইমানের গাছ এত বড় কেন? ওসমান জুন্নুরের, আপনাদের ইমানের গাছটা এত বড় কেন? মাওলা আলী, আপনাদের ইমানের গাছ এত বড় কেন? উত্তর আসবে, জমিন পারফেক্ট, বাতাস পারফেক্ট। তো কোন জমিতে রোপণ করেছেন? উত্তর দেবে, হ্যাঁ, যেই জমিতে রোপণ করেছিলাম সেই জমির নাম হলো মুহাব্বতে মুস্তাফা। মুহাব্বতে মুস্তাফা, নবীর প্রেমের জমিতে ইমানের চারা রোপণ করেছি বলে গাছটা এত বড় হয়েছে। ওই গাছে কোন পানি দিছেন? সারটার নাম কি যে সার দিছেন? বলে নাম আছে, কি নাম? আদব আর তাজিমে মুস্তাফা। জোরে বলেন সুবহানাল্লাহ। যার ইমানের গাছ নবীর মুহাব্বতের জমিতে রোপণ করা হয়েছে, যার ইমানের গাছের পানি আর বাতাস হলো নবীর আদব আর নবীর তাজিম, সেই গাছ বিশ্বের সবচেয়ে বড় ইমানের গাছ হয়েছে। আপনি সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করেন না, নবীর প্রেম কেমন ছিল আপনার কাছে? উত্তর আসবে, আমি বলবো আপনাকে, যখন আমার নবী দুনিয়া থেকে পর্দা করেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই বিছানায় ঘুমাতেন, ঠিক সেই বিছানার ছাদ বরাবর কালো কালো দাগ হয়ে গেছে, মনে হচ্ছে কেউ চুলা জ্বালাইছে। তখন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, আপনার আব্বাজানের বিছানা বরাবর এখানে এরকম কালো দাগ কেন? বলে, আমার আব্বা নবীজি দুনিয়া থেকে পর্দা করার পর থেকে মাঝে মাঝে হঠাৎ করে একটা চিৎকার দিতেন, ইয়া রাসূলুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ বলে একটা ডাক দিতেন, তখন নিঃশ্বাস বের হতো, কলিজা পুড়ে যাওয়া নিঃশ্বাস। এরকম প্রেমিক ছিলেন। আমি তখন চিন্তা করলাম, আসলে কি এমন প্রেমিক হওয়া যায়? তখন উত্তর পেয়ে গেলাম। উত্তর দিয়ে দিল আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমতুল্লাহ আলাই। উনি বলছেন, কবাব आहूं में भी न पाया मजाज दिल की कबाब में है। হরিণের কাবাবে সেই মজা নাই, যেই মজা নবীজির প্রেমে পুড়ে যাওয়া আমার দিলের কাবাবের ভিতরে আছে। ওনার তো কষ্ট না হলো। আচ্ছা, এখান থেকে আবার আমি ঘুরে আসবো। আমি একটু মদিনা শরীফ চলে গেছি, এখন ওখানে কিছুক্ষণ ঘুরতে হবে। বর্তমান সময়ে একটা ইসলাম বিরোধী শক্তি আপ্রাণ চেষ্টা করছে যুব সমাজের দিল থেকে নবীর মোহাব্বত বের করে ফেলতে। আমি আমাদের দেশের কোন আলেম, কোন হাফেজ, কওমি বলেন, আলিয়া বলেন, আমি তাদেরকে দোষ দেই না। আমি শুধু বলি তারা ব্যবহার হচ্ছে। তারা কি হচ্ছে? ব্যবহার হচ্ছে। আমাকে যে একজন ইউজ করে ফেলতেছে আমি বুঝতেছি না আসলে। যেদিন আমি বুঝে যাব সেদিন আর ফেরত আসার সুযোগ থাকবে না। কথা কোন ঠিক কিনা? এই যে গতকাল হালুয়া রুটি দেখেন, লাইলাতুল বরাতে হালুয়া রুটিকে লাইলাতুল বরাতের অংশ আমরা কোনো দিন বলি নাই। হালুয়া রুটি এটা লাইলাতুল বরাতের দিন করতেই হবে, এটা ইবাদতের অংশ বা এটা বরাতের সাথে সম্পৃক্ত, এমন কিছু বলি নাই। আবার আমরা হালুয়া রুটি করাকে নিষেধ করি না। যেভাবে রমজান মাসে সোনামুড়ি খেতে হবে, কথা কোন ঠিক কিনা জোরে বলেন না। আচ্ছা বলেন, মাহে রমজানের সোনা আর মুড়ি ছাড়া কোনো ইফতারি আছে বাংলাদেশে? আপনি যতই বিরিয়ানি দেন, আমরা সৌদি আরব প্রত্যেক রমজান আল্লাহ নিয়ে যায়, প্রায় সময় যাই রমজান। ওখানে সৌদি আরবে কত দামি দামি খাবার, মদিনার সেহেনে, মক্কার সেহেন শরীফে প্রায় 10 লাখ হাজি একসাথে ইফতার করে। তো ওখানে যতই আপনি সৌদি খাবার দেন, আমি খুঁজি বাঙালি, ভাই 60টা সোনাবুট দেন না রে ভাই, মনে হইতেছে কিছু খাইতে পারি নাই, অথচ এত খানা খাইলাম। তো চনা আর মুড়ি
পেঁয়াজু আর বেগুনি এগুলো কি মাহে রমজানের অংশ? এগুলো কি রমজানের সাথে বাধ্যগত? শরীয়ত এটাকে কি ফিক্স করেছে? করে না, এটা একটা ওরফ, প্রচলন। কথা কোন ঠিক কিনা বলেন না? এটা হলো ওরফ, প্রচলন। হালুয়া রুটিও প্রচলন হয়ে গেছে এখন। হালুয়া রুটি, এটা বুখারী শরীফে হালুয়া এবং রুটির কথা আছে, আমার নবীর পছন্দের খাবার। সুবহানাল্লাহ জোরে বলেন। তো এখন এই খাবারটা কেউ চাইলে করতেও পারে, কেউ চাইলে নাও করতে পারে। এটাকে নিয়ে এমন অবস্থায় চলে গেছে যে একটা পেজ দেখলাম, ইন্সপায়ার অফ ইসলাম, সেখানে লিখলো আমার জেনজির যুবক ভাইয়েরা একজন লিখলো যে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবস, এটা করবেন না লাইলাতুল বরাত হালুয়া রুটি ওটা করবেন? তো উত্তর আবার উনি দিচ্ছেন, বলে কোনোটাই করব না, একটা হচ্ছে হারাম আর একটা হচ্ছে বেদাত। নাউজুবিল্লাহ জোরে বলেন। কোথায় ভ্যালেন্টাইন ডে, কোথায় লাইলাতুল বরাত? সমস্যাটা কোন জায়গায় হয়েছে 10 মিনিট আমি বলবো। যদি কেউ আমার এখানে আহলে হাদিসের ভাই থাকেন, কেউ যদি লাইলাতুল বরাতের বিরোধী থাকেন, কেউ যদি জানাজার নামাজের পরে দোয়ার বিরোধী থাকেন, কেউ যদি তারাবির নামাজ 8 রাকাতের পক্ষে থাকেন, কেউ যদি নামাজের পরে মোনাজাতের বিরুদ্ধে থাকেন, তারা 10 মিনিট আমার কথা শুনবেন। এরপরে যদি আমার কথা অযৌক্তিক হয় আমাকে 20 বার শুধরে দেবেন, আমি 21 বার শুধরে নেব। একটু ইকো কমাও, খুব জরুরি। এই কথাটা বলে যেতে পারলে আমি মরেও শান্তি পাবো। আপনারা সবাই কান খাড়া আসেনি? ওই কান খাড়া নাই, আসেনি? আসেন, এবার শোনেন কি হচ্ছে কোন জায়গায়, কি সমস্যা। এই পৃথিবীতে প্রথম যিনি কালিমার দাওয়াত দিয়েছেন ইসলামের, তিনি আমার নবী। ঠিক কিনা কথা বলেন? যার একজনের দাওয়াতে সর্বপ্রথম 3 জন কবুল করেছেন। পুরুষদের মধ্যে মুরব্বীদের ক্ষেত্রে সিদ্দিক আকবর, তরুণদের ক্ষেত্রে মৌলা আলী, নারীদের ক্ষেত্রে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে 40তম মুসলমান হলো হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা। খুব খেয়াল করবেন। এরপরে বিদায় হজে গিয়ে 1.25 লক্ষ সাহাবা। এরপরে আজকের দিনে বিশ্বের রিয়েল গণনা হয় না ইসলামের, অন্য ধর্মের অনুসারীদের সঠিক গণনা ঠিক আছে, কিন্তু মুসলমান কত আছে এটা কখনো যারা গণনা করে বাটপাররা। কথা বলেন না ঠিক কিনা? ওয়ার্ল্ডের যারা গুগল টুগল এগুলো চালায়, ওরা মুসলমানদের সঠিক তথ্যটা দেয় না, গোপন রাখে। আমার ধারণা মতে, আমার গবেষণা মতে বর্তমানে বিশ্বে প্রায় 300 কোটি মুসলমান। মারহাবা জোরে বলেন। কয়জন থেকে শুরু হয়েছে? আরো জোরে। 570 খ্রিস্টাব্দে যার জন্ম, মা আমেনার রেহেম শরীফ থেকে মক্কাতুল মুকাররমায় যার আগমনের কারণে আল্লাহ বলছেন লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। হাবিব, আমি এই শহরে শপথ করছি, এখানে কাবাগর আছে সেজন্য না, এখানে মিনা মুজদালিফা আছে সেজন্য নয়, এখানে হাজরা আসওয়াদ আছে সেজন্য নয়, এখানে আরাফাতের মাঠ আছে সেজন্য নয়, আপনি এখানে এসেছেন তাই এই শহরের শপথ করলাম। আছেন আপনারা? এখন আপনি যেই দলের হন, আপনি আমাকে বলেন তো, যদি 12 রবিউল আউয়াল জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী বাংলাদেশের 17 কোটি মুসলমান একসাথে পালন করত, আপনি আমার চট্টগ্রামে যাবেন না, আমি আপনার বিবাড়ি আসার দরকার নেই। আপনার এলাকায় আপনি শুধু ঘর থেকে বের হন, রোডে নামেন, স্যাটেলাইট দিয়ে দেখুক, ইসলাম বিরোধী শক্তিরা দেখুক, 17 কোটি মুসলমান যদি একসাথে হাঁটে, খোদার কসম ইসরায়েল দাফন হয়ে যাবে, দাফন হয়ে যাবে। হাত তোলে বলো ঠিক কিনা? আর 300 কোটি একসাথে হাঁটলে আপনি ভাবছেন কোনোদিন বিষয়টা? এখন আপনি আমাকে বলতেন হুজুর মিলাদুন নবীর দিন কেন হাঁটতাম, অন্য দিন হাঁটি। অন্য একটা দিন দেখান যেদিন আপনি হাঁটবেন। লাইলাতুল কদরের দিন ইবাদতের দিন, হাঁটার দিন না, শোডাউন করার বিষয় নাই। ঈদের দিন আপনি ঈদের নামাজে যাবেন, আত্মীয় স্বজনকে দেখতে যাবেন। কোরবানির দিন পশু জবাই করার ব্যাপার সেবার আছে। এরপরে লাইলাতুল বরাত ইবাদতের রাত। এরপর আপনি একটা দিন দেখান যেই দিন উদযাপনটা এভাবে হতে পারে যে মুসলমানের শক্তি দেখানো, এটা একমাত্র হতে পারে ঈদে মিলাদুন নবীর দিন। ঠিক কিনা?
এটা হচ্ছিল, হয়ে যাচ্ছিল, হয়ে যাচ্ছিল ঠিক তখনই। আমি বলছিলাম না কারো দোষ দিচ্ছি না, কারো নাম ফিক্স করার দরকার নেই, ওনারা বুঝে যাবেন। ওনারা আমাদের ভাই, একদিন একদিন আসবেন আমাদের কাছে। আমাদের মাঠও অনেক বড়, আমাদের হৃদয় অনেক বড়, ঠিক কিনা কথা? নো মাইনাস করার কোনো কারণ নাই। যদি ওনারটা যৌক্তিক হয় আমিও চলে যাব সেদিকে, কোনো অসুবিধা নেই। দেখেন, আসেন, আমি ওরসের নামে নাচানাচি, লাফালাফি, নারী পুরুষের অবাধ মেলামেশা, রং তামাশা, নারী এসে নাচা, এগুলোকে আমি 100% ভণ্ড মনে করি, ভণ্ড মনে করি, ভণ্ড মনে করি। 1%ও সান নাই। এবং মিলাদুন্নবীর জুলুসকে কেন্দ্র করে যদি কেউ ড্রাম সেট বাজায়, ডেক সেট বাজায়, ডিজে বাজায়, এরা আন্তর্জাতিক টাটকা ভণ্ড, ঠিক কিনা কথা বলে। জুলুস হবে নবীর দুরূদ পড়ে পড়ে, আল্লাহর জিকির করে করে, সবাই ওযু থাকবে, সবার নামাজের টাইমে নামাজ হবে, কথা কথা ঠিক কিনা জোরে বলেন। সব কিছু সিস্টেম আছে। দুই একজন বেয়াদবের কারণে কোটা অনুষ্ঠানকে আমি ভুল বলতে পারবো না। আসেন এবার, তারা দেখতেছে, তারা যেখানকার টাকার কালার সাদা, বুঝলে বুঝেন, না বলে না বুঝলে না বুঝেন, ওখান থেকে প্রতিদিন প্ল্যান হয় কিভাবে মুসলিম উম্মাকে আলাদা করা যায়। এটা আপনি জানেন না। তারা বলতেছে তাড়াতাড়ি যুবকদের দিল থেকে নবীর প্রেম বের কর। কিভাবে করব বস? গাছের গোড়া কাট। আপনাদের নবীনগর, এটা কোন জায়গা যেখানে আমি আসছি আজকে? চারপাড়ার মোড়ে ধরেন একটা মোটা বট গাছ। কি গাছ? ধরেন বট গাছ, বাদাম গাছ। বাদাম গাছ আছে না? বাদাম গাছ চিনেননি? বাদাম পরে 10-12 জন যুবককে দায়িত্ব দিল, একটা ষড়যন্ত্রকারী দল, বিদেশি শক্তি, বলে বাদাম গাছটা গোড়া থেকে ফালাই দিবি। মুরব্বীরা গিয়ে কয় খবরদার, গাছ কাটতে দেব না। কথা কন না? কয় গাছ কেন কাটবো না? ফল তো নাই। আরে ফল না থাকুক, ছায়া তো আছে। সেম ইসলামের গাছ গোড়া দিয়ে কাটতে চেয়েছিল আবু জেহেল, আমার নবী কাটতে দেয় নাই, ঠিক কিনা? এরপর সিদ্দিক আকবরের আমলে ভণ্ড নবীরা, মুসাইলামাতুল কাজ্জাব, তুলাইহা, সাজা, ভণ্ড নবীরা ইসলামের গাছ কাটতে চেয়েছিল গোড়া দিয়ে। সিদ্দিক আকবর যুদ্ধ করেছেন, গাছ কাটতে দেন নাই। এরপর ওমর ফারুক আজমের আমলে জবরিয়া, কদরিয়া ফিরকা কাটতে চেয়েছে। উসমান জুন্নুরাইন মাওলা আলীর আমলে খারেজি আর শিয়ারা কাটতে চেয়েছে, কিন্তু আমার নবীর খলিফারা, খোলাফায়ে রাশেদা যুদ্ধ করেছে, কাটতে দেয় নাই। এখন এরপরে মুসলমানের লেবাসে, মুসলমানের মতো দাড়ি টুপি রেখে সাহাবীর সন্তান হয়ে কারবালার মাঠে ইয়াজিদ চেয়েছিল কেটে দেবে, মদ শরাবকে হালাল করবে, বেনামাজিকে কালচার বানাবে, বেগানা মেয়ের সাথে চলাফেরাকে বৈধ করে দেবে। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা সপরিবারে জীবন দিয়েছেন, গাছ কাটতে দেন নাই। এবার প্ল্যান চেঞ্জ, প্ল্যান বি। কয় গোড়া আর কাটা যাবে না, আগে আগা থেকে মার। একটা আগা মারবি, 3 মাস চুপ থাকবি। তারা অনেক কথাবার্তা কইব, 3 মাস পরে সব ঠান্ডা হয়ে যাবে, আবার কূপ মারবি। কথা কন না? দিয়া যাবো আজকে জিন্দগিতে না হইলেও চলবো এলাকায়, আর যদি বুঝে যান। কয় কূপটা মারমো কোন দিকে বস? প্রথম মারি দে, কালিমার আল্লাহর পাশে নবীর নাম থাকতে পারবে না। মারছিল কূপটা, অনেক মসজিদের টাইলসও ভাঙতে হয়েছিল। আমি বলবো না আমার কোনো মুসলমান ভাই দায়ী, আমি বলবো তারা ব্যবহার হয়েছে, তাদেরকে মেশিন বানিয়ে ইউজ করেছে, তারা বুঝতে পারে নাই। অথচ খোদার কসম আমি, জি আচ্ছা বলবো, এটা বলবো, এটা উত্তর দিব ইনশাল্লাহ। আমি মসজিদ নববীতে দেখেছি আল্লাহ এবং মুহাম্মদ পাশাপাশি। মসজিদ নববীর চেয়ে কি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মসজিদ দামি বেশি? বাগদাদের জামে মসজিদে আছে আল্লাহ মুহাম্মদ পাশাপাশি। কূপ দিয়া দিছে, অনেকজন বলছে হ মনে হয় শাইখ যখন বলছে হইতেও পারে।
বেশি কথা লম্বা কথার দরকার নেই, যৌক্তিক ভদ্র। অযৌক্তিক উগ্রতার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। যৌক্তিক এবং কি ভদ্র, অযৌক্তিক উগ্র ইসলাম নয়। কথা কোন ঠিক কিনা বলেন? আপনি যৌক্তিক এবং ভদ্র দিয়ে অনেক মানুষকে কাছে আনতে পারবেন। আজকে বাংলাদেশের সব মানুষ আমাদের ওয়াজ শোনে আল্লাহর মতে। আমি কি ওয়াহাবি হয়ে গেছি? আমি কি কওমি মাদ্রাসায় ছাত্র হয়ে গেছি? না, সবাই ভালোবাসে আমাকে। কেন ভালোবাসে? কারণ আমরা যৌক্তিক কথা বলি এবং ভদ্র ভাষায় বলি। তুই ওয়াহাবি, আমার ঘরে আবি না, এইগুলো ইসলাম না। তাকে আপনি ডাকেন, বোঝান, বা আমি তার কাছে যাই, সে আমাকে বোঝাক। সমাধান তো একটা আসি, ঠিক কিনা কোন? সমাধান হয়ে যাবে। এখন অসংখ্য বিষয়ে আমরা একমত হয়ে যাচ্ছি দিন দিন। এখন রসুলের পাক জিন্দা রওজায়, এটা এখন কওমির ভাইয়েরা সবাই মানে, ঠিক কিনা বলেন না? যাই হোক, আরো অনেক আসেন, প্লিজ কনসেন্ট্রেট। কোপ দিছে, 3 মাস পরে নতুন একটা কোপ দিতে টাইম আসে গেছে। কোন দিকে মারমু? ক নবী তো মাটির কোপ। অনেক বছর যুদ্ধ চলতেছে, নূর মাটি, নূর মাটি, নূর মাটি। অথচ যার জ্ঞান মাটি পর্যন্ত সে মাটি বুঝেছে, যার জ্ঞান নূর পর্যন্ত সে নূর বুঝেছে, যার জ্ঞান আরো উপরে, সে বলছে আমার নবী আসলে কি একমাত্র খোদা ভালো জানে। নতুন কোভিড টাইম আইছে তো কি দিমো? নবী তো 40 বছর আগে নবী ছিলেন না, খুব ভদ্র। নতুন কোভিড টাইম আইছে। আজকে দেখলাম নামের আগে মোহাম্মদ লেখা যাবে, একজনকে জিজ্ঞেস করছে, রহিম হোসেন লেখা যাবে না। এবার দেখলাম আরেকজন বলল নবীজির মুখে নাকি দুর্গন্ধ। এবার আরেকজন দেখলাম যে রিসেন্টলি আমার নবী নাকি যাত্রাবাড়ির ময়লার টাঙ্গিতে এসে, আমার মুখ দিয়ে আসা সম্ভব না, ওই কথা আমার মুখ দিয়ে আমি বলতে পারবো না। ওই ধরনের কথা বের হওয়ার আগে আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করুক। কোথায় যাত্রাবাড়ির ময়লার টাঙ্গি আর কোথায় রাহমাতাল লিল আলামিন? বিচার আপনারা করবেন। এইভাবে আমি বলতে গেলে শেষ হবে না। মিলাদুন নবী বেদাত, মিলাদ কিয়াম বেদাত, দুরুস সালাম বেদাত, নাত পড়া বেদাত করতে করতে লাভটা কোন জায়গায় হয়েছে? বিশাল একটা জনগোষ্ঠীর ভিতর থেকে নবীজির প্রেম নিয়ে ফেলা হয়েছে। তারা এখন নবীজির ব্যাপারে কিছু করতে চাইলেই ভাবে যে বেদাত হচ্ছে কিনা। মানে কনফিউশন যদি আমি আপনার মাথায় ঢুকাই দিই যে মাম পানির বোতলের ভিতরে একটা সমস্যা পাইছি, এখন আপনি যেখানেই মাম কিনে যাবেন, খাবো কি খাবো না, খাবো কি খাবো না, খাবো কি খাবো না। অথচ আমার নবীর সাহাবারা আমার নবীর নামাজের ভিতরে ঘুরে গেছেন, মসজিদে আকসা থেকে কাবার দিকে সমস্ত সাহাবা সাথে সাথে ঘুরে গেছেন। কেউ জিজ্ঞেস করেন না ইয়া রাসূলুল্লাহ আপনি ঘুরলেন কেন? এই নবীর প্রেম কেড়ে নেওয়া বড় সফলতা তাদের। এক, এখন নবী প্রেম কেড়ে নিয়ে হইল কি দেখেন, হৃদয় পাত্র হয়ে গেছে। যাদের দিল থেকে নবী প্রেম কেড়ে নেওয়া হয়েছে, অর্থাৎ যারা নবীজির ব্যাপারে ও হস্টন নরত্ববাজি, এখানে কি কোনো সমস্যা হচ্ছে? দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি শেষ। আমার কথাটা একটু সিরিয়াসলি শুনেন, আমি মূল কথা আসতেছি। এখন প্রশ্ন হলো কি নিলেন কি দিলেন? বলেন কি নিলেন কি দিলেন? আবার বলেন কি নিলেন কি দিলেন? বলে এখন মুসলমানের পোলারা কি নবী নবী করে নাকি? বস জিজ্ঞেস করতেছে, বস ওখান থেকে বলছে না বস এখন আর নবী নবী করে না, এখন শুধু আল্লাহ আল্লাহ করে। আচ্ছা আল্লাহ আল্লাহ কতটুকু করে? এই যে দেখেন না মসজিদে তো এখন সবে বরাত একটা আছে, সব পোলাপাইন মসজিদে চলে যায়, সারা রাত কান্না কাটি, নামাজ 12 রাকাত 14 রাকাত 20 রাকাত 30 রাকাত 40 রাকাত, আবার কবরস্থানে যায়, আবার কি কস গেম খেলবো কে দিলে? কথা কও না ঠিক কিনা? ইন্টারনেট চালাইবো কে? পোলাপাইন যদি মসজিদে যায়, এত গেম ডাউনলোড হচ্ছে না কেন? আজকের দিনে গেমের এত ভরা পড়ে গেল কেন? সব পোলাপাইন কেউ গেম চালাচ্ছে না কেন? ওই যে সবে বরাত,
তাড়াতাড়ি ক বেদাত। কোপ আর কি বাকি? সবে মেরাজ একটা আছে, ওই দিনও পোলাপাইন মসজিদে যেতে চায়। এটা কি বেদাত কমু? না না না, এটা বেদাত কইস না। সব বেদাত করলে বিশ্বাস করতে না, নতুন কিছু কি কমু ডেট ঠিক নাই। কথা কোন ঠিক কিনা জোরে বলেন। আর কি বাকি? কি বলেন? আমাদের চারপাড়া দক্ষিণ পাড়া মসজিদে এক ইমাম সাহেব আছে, মৌলানা হাফেজ আব্দুল খালেদ, এমন মোনাজাত করে 5 ওয়াক্ত নামাজের পর। কি কইলি তুই? পোলা ফাইন তো নামাজ আর ছাড়বে না। তাড়াতাড়ি ক মোনাজাত ঠিক কিনা? আর কি আছে রে? কোপার কোনটা বাকি? কয় আরো বড় একটা রয়ে গেছে। কি? তারাবি নামাজ যদি 20 রাকাত করে 600 রাকাত নামাজ পড়ে। আরে বাপরে বাপরে, এইগুলো সব তো অলি হয়ে যাবে। এরা তো মোবাইল টোবাইল সব লাথি মেরে ফেলে দিবে, সব তো বুজুর্গ হয়ে যাবে। তাড়াতাড়ি খুঁজা দেখ 4 রাকাতে কোনো হাদিস পাস কিনা। কয় বাবা 4 রাকাতে কোনো হাদিস তো পাইতেছি না, 8টা পাইছি। কয় এটা তো তাহাজ্জুদের হাদিস। আরে তারাবি কইয়া সালাইয়া দে। এই যে 12টা রাকাত যুবক নামাজ না পড়ে চলে গেল, আমার প্রশ্নটা যদি অযৌক্তিক হয় আপনি বলেন সে গেল কোথায়? 12 রাকাত সে যদি আরো পড়তো, 20 রাকাত পুরা পড়তো, তাহলে সে আরো 2 ঘন্টা মসজিদে থাকতো। এখন বাকি 2 ঘন্টা সে হয়তো গেম খেলছে, অথবা আড্ডা মারছে, অথবা বেনসন খাচ্ছে, অথবা টেনশন করতেছে। কথা জোরে বলো ঠিক কিনা? যদি সে তারাবির 12 রাকাত বাদ দিয়ে যদি হজ করতে যাইতো, ওইটা একটা বাদ দিয়ে 8টা করতে গেছে। সে তো টস মারতে গেছে। কথা কোন ঠিক কিনা? যে কি নিলেন কি দিলেন? প্রশ্ন ভাই অযৌক্তিক হলে বলেন, দলিল পরে আগে যুক্তি দিয়ে বলেন। এবার কি বাকি? জানাজার পরে দোয়া। কি যে করবো, ফোলাফাইন তো সব কবরের টেনশনে, সবাই জিন্সের ফ্যান ট্যান ফালাই আফান্দাই পড়তেছে। সবার মাথায় ইহুদি কাটিং চুল কাট ফালাইয়া সব সুন্নাতে চুল রাখা শুরু করে দিছে। কারণ জানাজার পরে হুজুর এমন দোয়া দিল, কান্নায় কান্নায় সবাই, পুরো এলাকা কান্না। কি করবো? কবি বেদাত কমু? আরে না, চলতো খাইতো না, সব বেদাত করি। হারাম কমু? না না হারাম কেমনে কইম? কবি জানা যাই তো দোয়া, আবার দোয়ার কি দরকার? আস্তে করে ঢুকাই দে, মানে একদম আস্তে করে, এইভাবে আস্তে। কি বুঝলেন? কি নিলেন কি দিলেন? আমি জয়নুল আবেদিনের কথা হলো, যেদিকে সিজদা বেশি সেদিকে আমি বেশি। কথা কোন ঠিক কিনা? যেদিকে নামাজ বেশি আমি সেদিকে, যেদিকে দোয়া বেশি আমি সেদিকে, যেদিকে ফরিয়াদ বেশি, যেদিকে মোনাজাত বেশি, যেদিকে কান্না বেশি, যেদিকে রুকু বেশি, যেদিকে সিজদা বেশি। কারণ আল্লাহ তো আমাকে বানাইছেই সিজদা করার জন্য। ঠিক কিনা কথা বলেন? সবে বরাতে সিজদা কাকে করছেন? আরো জোরে বলেন না। সবে মেরাজে, সবে কদরে, সবে ঈদে, কুরবানে, রমজানে, অন্য কাউকে করছেন কোনো? এগুলো হলো সিম খুললেই 100 জিবি। কথা কোন ঠিক কিনা? বন্ধ সিম খুললেই 100 জিবি সবে বরাত। এগুলো বিরোধিতা করবেন না। এই মুসলমানের ছেলেটা মসজিদে, আমরা অনেকে কি বলি, আবার আমিও বলেছি অনেক সময় ভুলে, তবে এখন আর বলি না। সারা রাত নামাজ পড়ছে, পরের দিন থেকে আর খবর নাই। এটা বলবো না, আমরা বলবো যে ভাই সারা রাত তো পড়ছেন, কালকে থেকে আসিয়েন, জারি রাখিয়েন, এভাবে বলবো। পরের দিন থেকে খবর নাই বললে, হেও করলে সেটা মনে কষ্ট পেয়ে যাবে। কিন্তু আমাদের উচিত পরের দিন থেকে কন্টিনিউ রাখা। ঠিক কিনা বলেন? হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ চাইলে লাইলাতুল বরাতের রাতে এমন অসংখ্য মুসল্লি আছে যারা নামাজ পড়ার পর আজকে থেকে আর নামাজ ছাড়ে নাই। কষ্ট হয়েছে আপনাদের? এবার আপনারা বলেন, আমার কথায় কি যুক্তি আছে? কি নিলেন কি দিলেন? কি নিলেন কি দিলেন? প্রশ্ন হবে এটা। কেউ যদি বলে মোনাজাত নাই, বলেন তাহলে মোনাজাতের বদলে একটা কিছু দেন। কেউ যদি বলে সবে বরাত নাই, তাহলে সবে বরাত করবো না, অন্য কিছু দেন। না তো আমি গেম খেলবো, তাই আপনি নিবেন? কথা বলা ঠিক কিনা বলেন না?